আচ্ছা, আমরা কি বলছি যে আমাদের টোটাল যে ন্যাচারাল ফাইবারগুলো আছে তিনটা সোর্স থেকে পাওয়া যায়। প্ল্যান্ট বেসড বা সেলুলোজিক ফাইবার, আর এটা হচ্ছে অ্যানিমাল সোর্স বা অ্যানিমাল বেসড, সেটা কি প্রোটিন ফাইবার, আর আরেকটা কি আছে মিনারেল। এর মধ্যে আমরা প্ল্যান্ট বেসড ফাইবারগুলো একটু দেখি। তো এখানে দেখেন কি বলা আছে, ফাংশনস অফ ফাইবারস ইন প্ল্যান্টস। তো এই ফাইবারগুলো প্ল্যান্টে কি কাজে লাগে এটা আগে দেখানো হয়েছে, যে ফাইবারগুলো প্ল্যান্টে কি কাজে লাগে। ফার্স্টে কি হতে পারে, যে ফাইবারটা কোথায় আছে, প্ল্যান্টের বাস্টে আছে। সবাই দেখতেছেন কর্নারে যারা বসছেন, বাস্ট, বাস্ট মানে কি ছাল, কাণ্ড। পাট, পাট সম্পর্কে আইডিয়া আছে? পাট গাছ, তো পাট গাছের কি হয়, এটার যে কাণ্ড আছে এটার চার সাইডে ফাইবারগুলো কোডিং করে থাকে, তাই না? সো ওইটাকে বলা হচ্ছে বাস্ট। তো বাস্ট ফাইবার কোনটা, যেমন জুট। তো বাস্টের কাজ কি, বাস্টের মানে বাস্ট ফাইবার বা জুট ফাইবারের কাজ কি, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। তার মানে ওই গাছটা বা ওই প্ল্যান্টের স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, মানে গাছটা যেন স্ট্রেট বড় হতে পারে, কোনো ধাক্কা খেলে বা বাতাস আসলে যেন পড়ে না যায়, এইসবের কি করে একটা স্ট্রেংথ ওকে দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে লিফ ফাইবার। লিফ ফাইবারের মধ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে সিজল। আমরা দেখবো এটার ছবিতে। সিজল মোটামুটি আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আফ্রিকান বা হচ্ছে শুষ্ক কিছু এরিয়াতে জন্মায়। সিজলের কাজ কি, সিজল ছাড়া আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে পাইনাপল, এই আনারসের যে পাতা আছে সেখান থেকে আমরা কি করতে পারি, ফাইবার কালেক্ট করতে পারি। আনারসের পাতায় কি থাকে, ফাইবার থাকে। তো সেটার কাজ কি, এই ফাইবারটা লিফে পাওয়া যায়, এই ধরনের ফাইবার। তো লিফে ফাইবার থেকে ওই প্ল্যান্টের লাভটা কি হয়, কারণ আমরা দেখতেছি যে এটার কাজ হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট করা, ঠিক আছে? আমরা জাইলাম ফ্লোয়েম সম্পর্কে বায়োলজিতে পড়ছি, মেইনলি ওই কাজগুলো অংশগ্রহণ করে। তারপরে আরেকটা আছে যে সিড। সিডের মধ্যে কি হয়, বীজের মধ্যে ফাইবার জন্মায় বা বীজের চার সাইডে ফাইবার জন্মায়। আমরা যেমন খাইছি না, যে আম আছে, আমের মৌসুম চলতেছে, অনেক সময় আমার ওখানে যে আমের বীজের চার সাইডে কি থাকে, আঁশ জন্মায়। এখন আমের ক্ষেত্রে তো আপনার রসাল অংশটাই বেশি, কিন্তু ধরেন এরকম যে সব জায়গা থেকে আমরা ফাইবার কালেক্ট করি, আমি যেহেতু রসাল অংশ বেশি আমরা এটা ফাইবার হিসেবে কালেক্ট করি। দেখা যায় যে কটন ফাইবারটাও হচ্ছে অনেকটা আমের মতোই হয়, মানে একটা বীজ থাকে, ওটার গা থেকে হচ্ছে ফাইবারগুলো জন্ম, ঠিক আছে? বাট ওইখানে ওরকম রসাল অংশ নেই, সো ওটা আমরা খাই না, ওটা নিয়ে আমরা কি করতে পারি, টেক্সটাইলের কাজে লাগে। তো সিডের মধ্যে যদি ফাইবার হয় তাহলে তার মানে তার কাজটা কি, তার কাজ হচ্ছে সিড ডিসপোজাল, সরি ডিসপারশন। আচ্ছা, তো এখানে অনেক অনেক টাইপের কাজ হবে। এক হচ্ছে যে আপনার সিডের একটা প্রোটেকশন দেওয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সিডের ধরেন এটা যখন ইয়াতে যাবে, মানে ধরেন একটা গাছ ছিল, একটা গাছ থেকে অনেকগুলো গাছ জন্মায়। কিভাবে জন্মায়, ন্যাচারালি ফলটা যখন পড়ে সাইডে পড়ছে যখন, তখন সেখান থেকে আবার কি হচ্ছে, ওই বীজ থেকে আবার গাছ জন্মায়, তাই না? এই আপনার ধরেন নারকেলের কথা বলেন বা এই টাইপের যা কিছু আছে, কাঁঠালের বীজের কথা বলেন। তো ফর এক্সাম্পল নারকেলের ক্ষেত্রে কি হয়, নারকেলের একদম যে পরিপক্ক নারকেল, এটা যদি মাটিতে পড়ে বা আপনি যদি মাটিতে কোনো একটা জায়গায় রেখে দেন, দেখবেন ওইটা থেকে কি হচ্ছে, নিচের দিকে শিকড় গজাচ্ছে এবং উপরের দিকে পাতাগুলো জন্মাচ্ছে, তাই না? তাহলে নারকেলের গায়ের চার সাইডে কি আছে, আঁশ আছে। এটা কি করে, ফার্স্ট লেভেল অফ প্রোটেকশন দেয়, যেন এইটা কি করতে পারে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেল, মানে প্রতিকূল পরিবেশে যেন আগেই নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? খাবারগুলো ভিতরে ধরে রাখতে পারে। তার মানে এটাও কি করতেছে, কাইন্ড অফ একটা ট্রান্সপোর্টেশন দিতেছে, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি এমন হইতো যে কুমড়ো গাছের যে ফুল হয় বা ফল হয়, এগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই না? এগুলোর চার সাইডে কোনো নেই, আঁশ বা কোনো কিছু নাই। তার মানে কুমড়োর ফুল নিয়ে আপনি যদি অন্য কোথাও রেখে দেন, ওইটা থেকে কখনো গাছ হবে না, ঠিক আছে?
বাট এই টাইপের মানে সিডের চার সাইডে যখন ফাইবার থাকে, আম বলেন, কাঁঠাল বলেন, যা কিছু বলেন, এগুলো থেকে আপনার মানে পরবর্তীতে নতুন গাছ হওয়াটা খুব ইজি হয়। আচ্ছা, তারপরে আসে ফ্রুট। ফ্রুটের মধ্যে আরেকটা কি বলা আছে, কয়া। মানে কয়াটা কি, ওই যে নারকেলের যে সো ফ্রুট বলি আর সিড বলি, মানে ফ্রুট আর সিড তো কাইন্ড অফ সেম জিনিস। ফ্রুটের মধ্যে সিডটা থাকে। স্যার কয়েল জিনিসটা কি? কয়েল হচ্ছে নারকেলের যে ছোট সেটা, নারকেল না, কয়েল ফাইবার হচ্ছে নারকেলের ফাইবার। হ্যাঁ, এক্সাম্পল যদি কোকোনাট দিই তাহলে হচ্ছে না, কয়েল লিখতে হবে। ওই ফাইবারটার নাম হচ্ছে কয়েল। কোকোনাট ফাইবারকে বলে, মানে আগে কোকোনাট লেগে গেছে তার জন্য সো এটার কাজ হচ্ছে, আমরা বলছি যে এটার কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া আর হচ্ছে কুশন, কাইন্ড অফ বাইরের ইয়া থেকে প্রোটেক্ট করা ভিতরে অংশটা। সো মেইনলি যে এই কারণে এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা ফাইবার, সেটা হচ্ছে ফ্লাক্স ফাইবার। মানে এটা ফাইবার না, ঠিক, এটা হচ্ছে ফ্লাক্স ফাইবারের যে গাছ সেইটা। এটা হচ্ছে তিসি গাছ। ঠিক আছে, আমরা অনেক সময় তিসির তেল বা এগুলো কিছু ইয়া করে দিচ্ছি, সেটা হচ্ছে সেই তিসি গাছ যেখান থেকে আমরা এটা হচ্ছে ওই জুটের মতোই, ওটার গা থেকে কি করা যায়, ফাইবার এক্সট্রাক্ট করা যায়। ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে কি বাস্ট ফাইবার, ফ্লাক্স হচ্ছে বাস্ট ফাইবার। ফ্লাক্স ফাইবার থেকে কি হয়, লিনেন কাপড় বানানো হয়। আমরা লিনেনের নাম শুনছি, এই লিনেন কাপড় এই গাছ থেকে বানানো হয়। সো আমরা যদি এটাকে কালেক্ট করি, বাস্ট ফাইবার দেখতে এরকম হয়। ফ্লাক্স ফাইবার কি স্যার বাংলাদেশে হয়? হ্যাঁ, বাংলাদেশে মানে ম্যানুফ্যাকচারার আছে কি? ম্যানুফ্যাকচারার এইটা আসলে খুঁজে নিতে আমি মানে আর শুনিনি কখনো যে এটা কি ফ্লাক্স মানে বিলিয়নের দিয়ে বেচতেছে। আমাদের ম্যাক্সিমাম ওই কটন বাইরে থাকে আর বাইরে থেকে ইম্পোর্ট করে। হ্যাঁ, তবে এখানে যেমন দেয়া আছে যে মেজর প্রোডিউসার্স হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম এবং বেলারুস, এগুলোতে হয়। তার মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইউরোপিয়ান জায়গাগুলোতে। তো এখানে সাবকন্টিনেন্টাল ইয়া প্রোডাকশন অনেক কম। তো কেউ করলে এটা হয়তো মানে ইয়ারটা খুব স্পেশাল কোনো কাজে হয়তো লাগায় সেই এটা হচ্ছে হেম্প ফাইবার, গাজার ফাইবার, উইড। সেইভাবে চাষ করে তো পুলিশে ধরে নেয়। তারপরে সে তো আপনারা যে চাষ করতে বলেন, বিজনেস করা দরকার। এগুলো যে কারা চাষ করে, এই যে ফ্রান্স করে, চায়না করে, ঠিক আছে, চায়নাতে কোনো অনেক করে। তো ওদের দেশে এগুলো কোনো সমস্যা না। আমি যদি করতে পারি, আমাদের দেশে করলে তো এটা ওই উৎপাদন হওয়ার আগে এটা খেয়ে ফেলবে। বিজনেস পারপাসে যেটা করতে দেওয়া উচিত। হ্যাঁ, বিজনেস পারপাসে করতে দেওয়া উচিত তো। করেন, লাইসেন্স দিয়ে করেন, সমস্যা নেই। করে দেয় পাতা ছেড়ে দেয়। লাইসেন্স লাগবে। না এখন দেখা যাচ্ছে স্যার ফাইবার বানানোর আসলে পাতা বানায় বেশি মার্জিন আসছে। আপনি তো বলছেন বিজনেস, এই কারণে লাইসেন্স বাংলাদেশ সমস্যা কি, ধরেন ফাইবার তো আর ধরেন পুরো জায়গা থেকে হয় না। ফাইবার হচ্ছে স্পেসিফিক একটা রিজন থেকে, যেটা ভালো পাতা সেখান থেকে হয়তো আপনি কালেক্ট করছেন, বা এটা হচ্ছে জাস্ট বাস্ট এরিয়া থেকে কালেক্ট করবেন। কিন্তু পাতা তো আপনি ফেলেই দিবেন, আপনি ভাববেন যে ফেলেই যাবেন, বিক্রি করে দেয়। ঠিক আছে, মানে এফিসিয়েন্সি বাড়বে, দুই দিক দিয়ে লাভ স্যার। দুই দিক থেকে গেল। এইসব কারণে দরকার নেই। ছবিটাতে বেশি ছবিটা রিয়েলিস্টিক, এখানে যত ছবি আছে পুরোটা রিয়েলিস্টিক, এগুলো এআই কোনো কিছু না, একদম 100 ছবি, এই কারণে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখছেন পরিচিত লাগে, মানে আমি ফার্স্ট টাইম দেখছি, এরকম হবে, এরকমই হয়। সুপারির মতো লাগে। হ্যাঁ না, এটার কোয়ালিটি মনে হয় একটু ভালো বেশি, ইয়াগুলা বাংলাদেশের কোয়ালিটি খারাপ। আচ্ছা, আমিও ইয়াতে দেখছি, ফোনে দেখছি, রিয়াল এসে কখন দেখি। আচ্ছা, এবার আসলে হচ্ছে কেনাফ ফাইবার। আচ্ছা, কেনাফ ফাইবারটা যেটা আমরা একটু দেখতে হবে, কেনাফ ফাইবার বাংলাটা কি?
কেনাফের বাংলা কেনাফি এটা হয়তো আমাদের দেশে খুব একটা প্রচলিত না, বাট এটা হচ্ছে মেইনলি অনেকটা লম্বা টাইপের একটা গাছ পায়, অনেকটা পাশের মতো দেখতে, ঠিক আছে, অনেক বড় হয়। বাট এইটার বাংলা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলতে পারতেছি না, বাট এটা একটা ন্যাচারাল ফাইবার, যেটা হচ্ছে ইন্ডিয়াতে অনেক বেশি, বাংলাদেশে খুব একটা কেনাফ ফাইবার মানে বাংলাদেশে তো প্রডিউস করেও না, কেনাফ গাছের সাথে আমরা খুব একটা পরিচিত। এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়াতে বেশি হয়, সো রাশিয়ান ওই শীত প্রধান জায়গাগুলো স্যার, যেগুলো দেখালেন এগুলো তো সবই ন্যাচারাল ফাইবার। সবই ন্যাচারাল। তাহলে ন্যাচারাল ফাইবার ধরুন 50-60 টাকা অনেক আছে। বুঝছি স্যার, কারণ এই ন্যাচারালের মধ্যে প্ল্যান্ট বেসড, প্ল্যান্ট বেসড আছে, এগুলো ডাইং প্রসেস কি স্যার সব সেম? মোটামুটি সব সেম। এখানে যত ফাইবার দেখতেছেন, নাম জানি বা না জানি, এগুলো সবই হচ্ছে আপনার সেলুলোজিক ফাইবার। আর সেলুলোজ মানে ওই সেম ওয়ে স্কাউটিং ব্লিচিং করেই আপনাকে টেক্সটাইলে পাবেন। আচ্ছা, এটা তো আমরা বলে চিনি, এটা কি পাট, এটা থেকে এটা মেইনলি বাংলাদেশের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি ইন্ডিয়াতে হয়, বাংলাদেশ সেকেন্ড পজিশনে। এটা হচ্ছে কি বানানা, তার মানে কলা গাছ থেকেও ফাইবার, ঠিক আছে, বানানা। আচ্ছা, তো বানানা ফাইবার আরো সুন্দর হয় দেখতে, এটা হয়তো একটু ড্রাই হয়ে গেছে আমার কাছে যেটা লাগতেছে, বাট কলা গাছের যে কাণ্ড সেটা থেকেও কি হয় ফাইবার এক্সট্রাক্ট করা যায়। ইকুয়েডর, ফিলিপিন্সে তো প্রচুর কলা গাছ আছে, ইকুয়েডরও বাংলাদেশেও হওয়া উচিত, বাট এটার একটা রিজন হতে পারে যে বাংলাদেশে আসলে এখন পর্যন্ত উৎপাদনের মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট খুব কম, ময়মনসিংহ আর হলো মধুপুরের এই সাইডটা, মানে এটা হচ্ছে কি বাংলাদেশের জন্য একটা নতুন টেকনোলজি, ঠিক আছে, মানে বানানা ফাইবারের আগে আমরা খুব একটা ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কলা খেয়ে ওই কলা গাছ নষ্ট করে বা হয়তো গরু ছাগলকে দিয়ে দিতাম কলা গাছ। স্যার একটা ইউজেস দেখছিলাম বানানা ফাইবারের, আপনার টাউন ফ্যাক্টরি, ওরা R&D প্রজেক্ট করতেছে, গেছিলাম একটা কাজ, খুব সফট। হ্যাঁ, বানানা ফাইবারের একটা এটা খুবই সফট, ঠিক আছে, কটনের চেয়ে সফট এবং ওয়াটার অ্যাবজর্বেন্সি খুবই ভালো, ঠিক আছে, ওয়াটার অ্যাবজর্বেন্সি মানে কটনের চেয়ে বেটার। আপনার কি ওই ফ্যাক্টরির সাথে কোনো পরিচিতি আছে? হ্যাঁ, তাহলে কোনো একটা স্যাম্পল আপনি যদি কালেক্ট করতে পারেন, সবাই দেখলো বা এটা ডিপার্টমেন্টে রেখে দিলো। আমার বাসায় একটা আছে, আমি নিয়ে আসবেন, আমি ওদের নিচ্ছি। আচ্ছা, আপনি স্যাম্পল হিসেবে জাস্ট এখন বানানো ফাইবার অনেক সফট নিয়ে বেশ মানে যখন পরে নরমালি সাদা রঙের অনেকটা সাদাই সাদাই স্যার, সাদাই হয়, সাদাই অন্য কোনো কালার অন্য কালার থাকে, ঠিক আছে, দুধের মতো লাগে। আর বাই দ্য ওয়ে আমরা দুধ থেকেও কিন্তু ফাইবার বানাতে পারি, ঠিক আছে, মিল্ক ফাইবার, বাট ওটা ন্যাচারালি হয়, কারণ ন্যাচারালি জাস্ট দুধ পাই, না লিকুইড, বাট ওটা ফাইবার কিভাবে হয়, আমার কিছু কেমিক্যালস মিশানো পরে কি স্যার কাপড় কি বিড়ালে পলিমারাইজেশন করে, হ্যাঁ, ওই কাপড় কি বিড়ালে খাই দেবে? আরে নেই বিড়ালে আপনি কিনা জানি না, বাট ওটা অনেক সফট, ওটা আরো সফট, ওটা তো লিকুইড এগুলো মানে স্যার এই ফাইবারের দুধের মধ্যে আপনি যদি লেবুর রস দেন শক্ত হয়ে যাবে, এটা তো ছানা হয়ে যায়। ছানা হয়ে যায়। তার মানে লিকুইড দেখলে যেটা আজীবন লিকুইড ব্যাপারটা এমন না, ওরা মধ্যে সলিড পার্ট আছে। কাপড় ধুলে কোনো জায়গায় জায়গায় ফুটো হয়ে যাবে। স্যার স্মেল তো আসবে, না আসলে স্যার এই কি আসবে? স্মেল আসবে না, মানে ঘ্রাণ আসবে না। ধরেন ওই হেম্প ফাইবার দিয়ে যদি কোনো কিছু বানান, ওটা পুরো লেগে নেশা হয়। যা ইউজ করা যাবে দেখা হয় না। না। বিষয় হচ্ছে মিল্কের কথা বলতেছি, মিল্ক অ্যাকচুয়ালি কি প্রোটিন, তাই না? সো আমরা বলছি যে এনিমাল সোর্স থেকে যতগুলো ফাইবার পাচ্ছি ওগুলো হচ্ছে কি প্রোটিন ফাইবার। তার মানে এটা হেয়ার হোক মানে উল হোক আর মিল্ক হোক জিনিসটা তো সেম, ভিতরে কি আছে? প্রোটিন আছে, আর প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো মিল্কের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড একটা একটা মনোমার কি করবেন, পলিমারাইজেশন করবেন, একটা চেইন হয়ে যাবে। তার মানে কি হইলো? একটা ফাইবার হয়ে গেল, সিম্পল।
যেটার কারণে ধরেন ওই স্মেল হয়, ল্যাকটোজ, ল্যাকটিক অ্যাসিড, এগুলো তো আপনি ইউজ করতেছেন। ইম্পিউরিটিস তো প্রোটিন ফাইবার ওগুলো তো ইম্পিউরিটিস হিসেবে চলে যায়। মানে এমন না যে এক লিটার দুধ থেকে 1 কেজি ফাইবার পাচ্ছি, সামান্য পাবো, স্যার কস্ট বেশি কোনো কস্ট বেশি। হ্যাঁ, ওটা দরকার নেই। সবসময় আমরা কস্ট নিয়ে চিন্তা করি না। যদি সবসময় কস্ট নিয়ে চিন্তা করতাম তাহলে সবাই পলিস্টারের তৈরি কাপড় পরতাম, ঠিক আছে? সবাই 100 টাকা 200 টাকা কিন্তু স্যার মূল্যের এটা সামর্থ্যের বাইরে চলে যাবে এটা। সামর্থ্যের বাইরে চলে যাবে। এইটা ধরেন আপনার আমার পার্সপেক্টিভে ইনোভেশন বেসড জিনিস, ঠিক আছে? ওটা ব্যবহারের জন্য না, ইনোভেশন বেসড করা যায়। স্যার এগুলো কি কোনো ফিজিক্যাল ইয়া আছে, মানে মিল্ক ফ্যাব্রিকের? হ্যাঁ আছে তো। এগুলো ধরেন ওই বাংলাদেশ বা ইয়ার মতো ওরকম স্পিনিং ফ্যাক্টরি ডিরেক্ট নাই। এরকম তো এগুলো একটু ল্যাবে ওই ল্যাব জেনারেট ল্যাব বেস যেসব ইয়াগুলো আছে স্পিনিং হয় ওগুলোতে মিল্ক ফাইবারের ওই আছে কাপড়, সেটা আমি সার্চ করে যদি ইয়া পাই না, মানে ধরেন একটু হ্যান্ড ফিল নিতে পারলে তাহলে জিনিসটা ডিফারেন্সটা কটন থেকে হ্যান্ড ফিল আমি কখনো নেই। না, বাংলাদেশে এটা আদৌ আছে কিনা যদি আমরা ম্যানেজ করতে পারি। এটা হচ্ছে সিজল, এটা আফ্রিকাতে হয়। এই পাতা থেকে ডিরেক্টলি ফাইবার কালেক্ট করে। এটা হচ্ছে অনেকটা আনারসের যে পাতা আচ্ছা, ওরকম দেখতে তো ওরকম, এখানে কাটা নাই। হ্যাঁ কাটা। তো এটা বেশ সুন্দর ইয়া হবে। আচ্ছা, এটা কি বানানো? আগে আগে কি গেল? ও আচ্ছা, এটা বানানো ছিল না, এটা অ্যাবাকা ছিল। মানে এটা হচ্ছে আরেক আফ্রিকান জাত, মানে ওই কলার আছে ডিফারেন্ট জাত, সেটাকে অ্যাবাকা দেখতে আর বাংলাদেশি যেগুলো পাবেন, ঠিক আছে, বা সাবকন্টিনেন্টে যেটা পাবেন এটা হচ্ছে ইয়া বলছে। মেবি এখানে জাতের বা স্পিসিসের মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন যে প্ল্যান্টের এখানে বলা আছে না, এই মুসা একমিনেটা, আর ওইটা দেখবেন মুসা আরেকটা বলা ছিল। তো এই কারণে স্যার এটা লিপ ফাইবারের মধ্যে পড়ে, ব্যানানা ফাইবার। আচ্ছা, এটাকে উনি লিফ হিসেবে দেখাইছেন। এটা স্যার এটা বাস না। লিফ থেকে কালেক্ট করা যায় ভাই, তো এটা কি করছে? এটাকে লিফ ফাইবার হিসেবে দেখেছেন। এটা হচ্ছে যিনি অথর এই বইয়ে, উনি এটাকে দেখাইছেন এটা লিফ হিসেবে। স্যার এটা তো বাস বাংলাদেশ থেকে কিন্তু আসে না আসে না স্যার। করা যাবে কিন্তু। দেখছি আমাদের করা যাবে, বাট এটা মানে খুবই সফট হবে, মানে প্রসেস করতে গেলে ছিঁড়ে যাবে, মানে অনেক বেশি প্রসেসিং লাগে। তাহলে দিছে কেন? এটা তো উনি ইনপুট করছে, ওনাকে এখন যে বলতে হবে যে আপনি যেটা যা করছেন। আর&ডি ক্ষেত্রে স্যার ঠিকই আছে ভাই, আর&ডি করতে গেলে তো হয়, আর বাল্ক প্রোডাকশন সম্ভব না। ভালো কলা গাছের কাণ্ড মানে হচ্ছে কি পাতার কাণ্ডটা মধ্যে স্টার্ট হচ্ছে ব্যাপার থাকে কিছুটা ওইটা তো অনেক soft। ওটা সেখানে তো পাতার মধ্যেও থাকে, পাতা যে ইয়া পোর্শনটা ওটা টানতে দেখবেন যে ওইখানে ইয়া আছে ফাইবারস। সো ওইটাও যদি আমরা প্রসেসিং করতে পারি তাহলে করা যাবে। এটা হচ্ছে পাইনাপল, এটা পাতা থেকে ইয়া পাওয়া যায়, ঠিক আছে? খুব সুন্দর। তারপর হচ্ছে যে পাইনাপল ইয়া, স্যার কালেক্ট করা হয় বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে এগুলা। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যেহেতু আমাদের স্পিনিং ফ্যাক্টরি খুবই কম, আর স্পিনিং যে আছে ওটা হচ্ছে বটম পলিস্টার বেসড, ফাইবার মানে যেটা হচ্ছে আপনার ওই বাল্ক প্রোডাকশন করবে এগুলা হচ্ছে। তো এইগুলা কম আছে, বাট আছে কিছু ক্ষেত্রে আছে। এটা স্যার এই যে ইয়াগুলো আমি দেখছি, এটা প্রোডাকশন দেখছি, আচ্ছা। বাংলা মেশিন দিয়েই করে, বাংলাদেশে থেকে বাংলা মেশিন দিয়ে করে রোদে শুকায়, পরে রোদে শুকায়। এবার চাইনিজদের কিছু এগুলো ম্যানুয়ালি করে, মানে এগুলো ম্যানুয়ালি, এটা আপনার এটা হলো যে মানে Manually- হ্যান্ডিক্যাপ আইটেমের মধ্যে পড়ে যায়। তো এখন এগুলো করার পরে এগুলো ডাই প্রসেস আছে, আপনার পাতিল ডাইং করে না, হ্যাঁ, হ্যাঁ। কটন আছে যে 60 টেম্পারেচার, ওটাতে মানে চাইনিজদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। এটা আবার কিন্তু ওরা ইয়া ডাইস ওটারও ওই ড্রাই করে, যেমন আমরা পাট ইয়া করি, হ্যাঁ। আমদানি করি মানে রপ্তানি করি, তো এটা ওইভাবেই যায় ওই সেম প্রসেস। সেম। আপনি কিন্তু এটা র নেয়, আমি দেখছি সব এগুলো হচ্ছে আটি পেতে ওই যে আপনার ঠিক আছে। ওইভাবেই চলে যায়। ওইভাবে চলে। বাট ওটা দিয়ে আর আমরা ইয়ার্ন বানাই না, জাস্ট ফাইবার টাইপ প্রসেস করে এটা Yarn ফাইবার টাইপ। দেখা যায় যারা বাংলাদেশের ফ্যাব্রিক বানায়, ধরেন বিশেষ করে এগুলো ওদের যে পর্দার কাপড় আছে না, পর্দা, তারপরে আর হচ্ছে ইয়াতে টাওয়ালে, এই জিনিসটা বেশি ইউজ হচ্ছে। আচ্ছা। এখন না আরো 2010 থেকেই হচ্ছে, 12-13 থেকেই হচ্ছে। এখন ইউটিউবে দেখা যায় 13 সালেও দেখছি, ভালো করে হচ্ছে।
আপনি তো অনেকদিন ধরে আমরা দেখছি স্যার এগুলো চায়না যায়, চায়না থেকে বেশি দাম হয়ে আবার বাংলাদেশে আসে, কিন্তু ওরা হলো ইয়ান ফরম্যাটে রেডি করে, বাংলাদেশে আমার ওগুলো ওটা করার মতো মেশিন রয়েছে নাকি বা খুব একটা লাভ করতে পারে না। মানে আমার দেশের জিনিস নিয়ে আমাদের কাছে বিচার করতেছে এই অবস্থা। আমাদের দেশে মেশিন নাই, আহ, ব্যবস্থাপনা নেই। মেশিন আরে নেই। এটা যেমন সুট হয় স্যার, মনে হয় যে মহিলা কমসে কম 50 টাকা, মেশিন আছে, চুল আছে, এরকম মেশিন, বড় মেশিন আছে, পাঁচ প্যাডেল করে ধান ছুটাই যেভাবে ওই সেম জিনিস, হ্যাঁ, দিয়ে ওখান থেকে লম্বা লম্বা যেগুলো লম্বা আলাদা ইয়া হয় extract করে। ওগুলো আলাদা হাতে হাতে আবার করে, মানে টাইম কনজিউমিং টাইম কনজিউমিং, এই কারণে ঠিক আছে, এটা মানে আপনি হ্যান্ডিক্যাপ। যদি আপনার ধরেন ডিরেক্টলি চায়নায় পাঠিয়ে দিত, ওই একজন ওয়ার্কার হাতে ধরে কাজ করবে, ও তো অনেক টাকা দিতে হবে। ঠিক আছে, সো বাংলাদেশে এটা যেহেতু ম্যানুয়াল ওয়ার্ক, এটা খুব 200 টাকা দেয়, সারাদিন কাজ করবে মহিলা, 200 টাকা দেয়। এগুলো তো সাধারণত পাহাড়ি জায়গাগুলোতে না, ইয়াতে হয় স্যার, নরমালি করে এই সাইড দিয়ে অ্যাভেলেবল, অভাব নেই, গাজরগুলো আছে, গাজরগুলো মেশিনই বানায়, এখন বানায় বানায় আচ্ছা, সো এখানে আরেক ধরনের লিফ ফাইবার আছে, কুরাওয়া ফাইবার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুরাওয়া ছিল, এটা ওই আপনার ইয়ার মধ্যে দেখতে। সো আমরা জাস্ট অনেক টাইপের ফাইবার দিচ্ছি। এটা হচ্ছে পাম ট্রি বা যে ডেট পাম, খেজুর গাছের পাতা থেকে কি করা যায় ফাইবার, বা ওইটার এই যে যে কি বলে উল্লাসের মধ্যে পাতা পাতা থেকে মিলে আপনি ইয়াগুলো ফাইবারগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন। তারপর গেট পাম ফাইবার, পানির নিচে কিছু পাওয়া যায় নেপচুন বলস। সো এটা আমি ফার্স্ট টাইম দেখছি, নেপচুন বলস মানে কিছু ইয়ে আছে, সার্চ দিয়ে দেবেন, এখানে ডিরেক্টলি ফাইবার পাওয়া যায়। আচ্ছা, আর এটা তো সবাই চিনি, মেইনলি আমাদের পড়াশোনা হচ্ছে এটা। আর যখন যা দেখলাম এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, তার মধ্যে এই ফাইবারটা নিয়ে আমরা হচ্ছে চ্যাপ্টার 2, মানে এতদিন ধরে জাস্ট এটা নিয়ে আলোচনা করতেছিলাম, এটার নাম হচ্ছে কটন। সো তুলা গাছ, এইটা হচ্ছে ক্যাপক ফাইবার, ক্যাপক হচ্ছে শিমুল তুলা, এটাও তুলা, বাট এটা দিয়ে জামা কাপড় হয় না, এটা দিয়ে হচ্ছে মালিশ দোষক এগুলো দিয়ে use করা হয়। এটা কি স্যার বেশি শর্ট লেন্থ, হ্যাঁ মানে প্রিমেচুর? হ্যাঁ, অনেক অনেক শর্ট থাকে, মানে শিমুল তুলার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ওটা অনেক শর্ট দেখে এটা কি হয়, ফ্লাফি হয়। এই যে দেখেন এটার ইউজ হচ্ছে ফাইবার ফিল, মানে ও ফিলার হিসেবে ইউজ করে একটা জিনিসের মধ্যে, পেডিউয়ার বা কোনো কিছুর মধ্যে এগুলো ফিলার হিসেবে কাজ করে। এরকম তো কটন লাগতেছে, হ্যাঁ কিছু কালার। সো কটনের অনেকগুলো ক্যাটাগরি, কিছু কটন আছে যেগুলো হচ্ছে অলরেডি ধরেন অনেকটা সাদা, যেমন এই যে ফার্স্ট এটা দেখলাম যে এটা, এগুলো তো এমনিতেই এখনো খেতে আছে, আর এখানে সাদা সাদা মনে হচ্ছে, তো এখানে ন্যাচারাল কালারটা কম। আবার এমন অনেক কটন আছে যেটা হয় ধরেন ইয়েলোইশ বা ব্রাউনিশ এরকম কালারের ফাইবার, ঠিক আছে। তো এটা নতুন কোনো ইয়া নয়, অন্য আরেকটা প্রজাতি, এটা সাউথ আমেরিকাতে বেশি। এটা তো এই সেম জিনিস লাগছে। আচ্ছা, আমাদের যে কটনের যে কটন বল বা কটনের যে ফল, এটা দেখতে অনেকটা এরকমই হয়, বাট এটাকে এটা হচ্ছে আরেকটা ফল, এটার নাম হচ্ছে মিল্ক উইড। এগুলো বাংলাদেশে মনে হয় এটা ইয়া বলেও নাই, এটা হচ্ছে মিল্ক উইড, ঠিক আছে, দুধের মতো দেখতে উইড, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কয়েক, মানে নারকেলের কয়েকগুলো সাধারণত আরেকটু ইয়া শুকনো হবে, নারকেল এটা যখন নারকেল পরিপূর্ণ হয়। স্যার এটা কি ফ্যাব্রিক হয়? এটা যে নাম ফ্যাব্রিক হয়, ওই যে পাপোশ হয়, জাহাজের দড়ি মনে হয়। হ্যাঁ দড়ি হয়, এগুলো দুধ দিয়েই তো Brain। হয় না, কমফোর্টেবল না, আমরা এগুলো গায়ে পরি না। কেউ কখনো যদি ফ্যান্সি ইয়া হিসেবে কোনো ধরনের ডেকোরেটিভ পারপাসে একটু একটু ইউজ করলো, অনেক সময় হয় না যে নিচ দিয়ে একটু ফাইবার বা কয়েল ফাইবার কিছু ঝুলে ঝুলে, ঠিক আছে। শাহবাগীরা যদি করে। হিসেবে ইউজ করে। মানে অ্যাবনর্মাল ইউজ হিসেবে। হ্যাঁ,
জুট তো স্যার এখন ডেনিমে যাচ্ছে আচ্ছা। এবার ডেনিম এক্সপোর্ট আচ্ছা। জুট কিন্তু ডেনিমে Export এ গিয়েছে। ইয়াতে কিন্তু আসতেছে এবং মানে খরচ কমানোর জন্য এখন সবাই সবাই ready। হ্যাঁ, এগুলো এখন ইয়া করবে। বলতেছে যে কটন আমরা ডেনিমে বলছি নিয়ে যে আসছে জুটের জুট main নিয়ে সমস্যা হচ্ছে জুটের মধ্যে কি আছে লিগনিন আছে, যেটা হচ্ছে ওই শক্ত শক্ত পোর্শন গুলো যেটা গায়ে লাগলে খোঁচা লাগে। এইটাকে যদি আমরা কমাই দিতে পারি বা এটাকে যদি আমরা সফট করে ফেলতে পারি, Softener দিয়ে সফটওয়্যার দিয়ে তো করা যায়। যদি সফটওয়্যার তো ধরেন দুই একবার ওয়াশ দিলে ওটা আবার চলে যাবে, এটা একটা সমস্যা। বাট আমরা যদি পার্মানেন্টলি এটাকে সফট করতে পারি বা এমনি তো ধরেন লিগনিনকে রিমুভ করে আমরা ওই রিজেনারেটেড রেয়ন ভিসকস এগুলো তো কনভার্ট করতে পারি, এগুলো করি। কিন্তু যদি এমন হয় যে লিগনিন থাকা অবস্থাতেই আমি জাস্ট মডিফাই করে ফেলতে পারি, রেয়ন ভিসকসের কস্টিংটা বেড়ে যাচ্ছে কস্টিং বাড়ে। হ্যাঁ। অনেক সেটাই। ওরা রিজেনারেট করতে হচ্ছে হ্যাঁ, জিনিসটা, ওরা না অনেক ইয়ে আগে করে। পরিষ্কার করবেন, মানে স্কাউরিং এর মতো কাজ করবেন, তারপরে এটাকে আবার লিকুইডিফাই করবেন, ঠিক আছে, তারপরে আবার স্পিনারেট দিতে করবেন। আমরা প্রসেস দেখছি ম্যান মেডের ক্ষেত্রে যেটা করে। তো এগুলো অনেক লেন্দি প্রসেস। এটা যাই হোক, অনেকের কাছে এটা একদম নতুন লাগতেছে, এগুলোর জন্য আসলে একটা আগে থেকে ক্লাস করতে হবে। আমাদের সাবজেক্ট যদিও ন্যাচারাল ফাইবার, আমরা এর আগে ম্যান মেড ফাইবার নিয়ে কথা বলছি। ম্যান মেড ফাইবার কিভাবে বানানো হয় এটাও আমাদের আলোচনা করা আছে, জাস্ট টু গেট এ বেটার গ্লিপস অফ দ্যাট, যে সব কিছু কিভাবে হইতেছে। আচ্ছা, তারপর আসে যে টু রুবি ফাইবার, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ, বাট এটা ব্রাজিলে পাওয়া যায়, ঠিক আছে, অ্যামাজন, হ্যাঁ ব্রাজিল। আচ্ছা, অ্যান্ড এটা তো স্যার খুব একটা এক্সপেন্সিভ মনে হচ্ছে না, যেভাবে তুলে ধরছে তাতে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। নিচে নিচে যারা বানাচ্ছে আর কি, হ্যাঁ নিচে যে ব্যক্তি বানাচ্ছে তো দেখে না, এটা বানাচ্ছে না, এটা হচ্ছে এই সুপারি এটা হচ্ছে মানে ডাই করতেছে না গাছ থেকে সুপারি এটা আরেকটা ফাইবার, এটা হচ্ছে এই গাছের যে ছালটা, ঠিক আছে, আবরণটা, এইটাই হচ্ছে এখানে ফাইবার দিয়ে ইয়া আমি হয়, মনে এখানে হয় fiber। গ্রাম না, এটাই ফাইবার। এই যে বার্ক ক্লথ, ঠিক আছে, বার্ক ক্লথ, বার্ক মানে হচ্ছে যে কাণ্ড, গুড়ির চার সাইডে যে ইয়াটা আছে ওই পোর্শনটা, ওইটাই ডিরেক্টলি একটা ক্লদিং হিসেবে ইউজ করা যায়। মানে এখানে কিছু ফাইবারের মতো স্ট্রাকচার আছে, বাট এটা ট্র্যাডিশনাল ফাইবার না যে এটা দিয়ে আমরা সুতা বানাবো ইয়া করবো, এটা ডিরেক্টলি একটা ক্লদিং হিসেবে কাজে লাগে। হয়তো কোনো জায়গায় একটা ছাউনি দিতে বা কিছু আফ্রিকান জায়গাগুলোতে এগুলো বেশি ইউজ করে। ফিলিপাইনে স্যার আরেকটা উগান্ডা এবং ভিয়েতনামে ফিলিপাইনে স্যার আরেকটা ইয়ে আছে ফাইবার, লোটাস ফাইবার আছে ফিলিপাইনে। আমি লোটাস ফাইবার ইয়া আপনি ইয়া সামনে আচ্ছা, লোটাস যে আমাদের ওটাও কিন্তু অনেক শিল্প আছে, কচুরি পানা আছে, এগুলো থেকেও ফাইবার হয়। এগুলো তো আমরা বাংলাদেশে use করতেছি। আচ্ছা, এবার আসলে না, এটা হচ্ছে আমরা এতক্ষণ প্ল্যান্ট বেসড দেখলাম ফাইবার, এটা হচ্ছে অ্যানিমাল বেসড। টাইম শেষ। কি বলতা? ঠিক আছে। আচ্ছা, 2 মিনিট দাও। সেটা হচ্ছে উড ফাইবার। কোন সম্পর্কে আইডিয়া আছে আমাদের? ক্যামেল থেকেও আমরা উড ফাইবার পাই, ঠিক আছে, অ্যারাবিয়ান ক্যামেল। তারপর এটা সম্পর্কে একটা আইডিয়া আছে। এটা হচ্ছে সিল্ক। সিল্ক হচ্ছে ন্যাচারাল ফিলামেন্ট ফাইবার। আমরা বলছি যে ফাইবার লেন্থের বেসিসে দুই টাইপের হয়। লেন্থের বেসিসে ফাইবার দুই রকম, একটা হচ্ছে স্ট্যাপল ফাইবার আর একটা হচ্ছে ফিলামেন্ট ফাইবার। কি বলছি? স্ট্যাপল একটা হচ্ছে স্ট্যাপল আর একটা হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যতগুলো ফাইবার দিচ্ছি সব হচ্ছে স্ট্যাপল ফাইবার। কেন? কারণ ছোট ছোট আঁশ, অনেক বড় আছে, ছোট আছে, বাট একটা নির্দিষ্ট লেন্থ, ছোট ছোট। আর ফিলামেন্ট হচ্ছে অনেক লম্বা, পর্যন্ত চলে গেছে, বা হয়তো কয়েক কিলোমিটার, 100 কিলোমিটার লম্বা একটা ফিলামেন্ট হইতে পারে। ম্যানমেড যেগুলো, এগুলো ধরেন অনেক কয়েক কিলোমিটার লম্বা হয়। আর ন্যাচারাল যেটা, এটা হয়তো কয়েক মিটার, ধরলাম 100 মিটার লম্বা হলো। তো বাট ন্যাচারালি পাওয়া যায়। সো এরকম একটা ফিলামেন্ট ফাইবার হচ্ছে সিল্ক। আচ্ছা, সিল্ক আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, ফুল নিয়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, জুট নিয়ে চ্যাপ্টার আছে, কটন নিয়ে চ্যাপ্টার আছে। আর ইন্ট্রোডাকশন আজকে যেটা দেখলাম, এটা এই ছবিগুলোর আগে দেখানো হচ্ছে। সো আজকে সবাই ফার্স্ট টাইম দেখবেন রিয়েল ছবি কেমন। আর নেক্সট দিন আমরা একটা সিডি নিব না,
সিটিতে আমাদের টপিক হচ্ছে তিনটা, একটা হচ্ছে দুইটা, স্লাইড হচ্ছে তিনটা। একটা ফার্স্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে এই যে ক্লাসিফিকেশন এগুলো নিয়ে মেইনলি আলোচনা। আর যে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে মরফোলজি অফ কটন আর একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ কটন। যে কটন যে ফাইবারটা আছে এইটা স্ট্রাকচারটা কেমন হয় দেখতে, মরফোলজি। আর একটা হচ্ছে কেমিক্যালি এটা কিভাবে ডেভেলপ হয়, ঠিক আছে? কেমিক্যালি কিভাবে হয়, যে গ্লুকোজ ইউনিট, দুইটা গ্লুকোজ ইউনিট কি হয়, গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে অ্যাটাচড হয়। এইভাবে বারবার, এটাকে বলা হচ্ছে সেলোবায়োস। এই বারবার সেলোবায়োস গুলো কি করে রিপিট করে, মানে ওই যে মনোমার গুলো আছে, মনোমার কি হয় বারবার পলিমারাইজেশন হওয়ার পরে একটা পলিমারে কনভার্ট হয়, তাই তো? তাহলে এটা কি হলো আমার কটন কি একটা পলিমার, ঠিক আছে? কিসের পলিমার? গ্লুকোজের পলিমার, বা এটা হচ্ছে সেলুলোজিক ফাইবার। সেলুলোজ কি একটা পলিমার, কার পলিমার? গ্লুকোজের পলিমার। বুঝতে পারছি? এটা হচ্ছে ছিল আমার কেমিক্যাল স্ট্রাকচার। আর মরফোলজিক্যাল যেটা, মরফোলজি হচ্ছে যে ফাইবারটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, ফাইবারটা দেখতে কি এমন একদম সুন্দর স্মুথ হয় নাকি একটু আঁকা বাঁকা কিছু আছে, এইটা, ঠিক আছে? এটা আমরা জাস্ট এক পলক একটু দেখবো, জাস্ট ওয়ান মিনিট। আমরা জানি যে সারাদিন আমরা ইয়া করছি, স্যার এই টপিকটা আরেকবার মরফোলজি অফ কটন কেমিক্যাল স্ট্রাকচার। ক্লাসটা যখন আমরা করি না তখন খুব ইজি মনে হয়, কিন্তু যখন এটা 4-5 দিন পার হয়ে যায় তখন এই জিনিসগুলো কেমন জানি আর আচ্ছা, সো মরফোলজি বলতে এই যে ধরুন এটা হচ্ছে কি একটা কটন ফাইবার, মানে একটা অনেকগুলো কটন ফাইবার। এগুলো সাধারণত দেখতে কেমন হয়, জুতার ফিতা যেরকম হয়, রিবন লাইক স্ট্রাকচার। রিবনটাকে যদি আপনি টুইস্ট করেন, এটাকে বলা হচ্ছে কনভুলেশন। তার মানে কনভুলেটেড রিবন লাইক স্ট্রাকচার হচ্ছে কার? কটনে। যদি আপনি সাইড ভিউ দেখেন, মানে এই যে ক্রস সেকশন ভিউ, যেটা ক্রস সেকশন মানে বুঝছেন যে এই যে এই ভিউটা, আর এটা হচ্ছে কি লঞ্জিটিউডিনাল, এইভাবে দেখতেছি দূর থেকে। আর এইভাবে যদি এই পোর্শনটা দেখেন, এটা হচ্ছে কি ক্রস সেকশন। তো ক্রস সেকশনটা দেখতে কেমন হয়? ক্রস সেকশনটা দেখতে হয় কিডনি শেপ, কিডনি শেপ। এটা হচ্ছে একটা কটন ফাইবারের মানে লেয়ার বাই লেয়ার, যে হিউম্যান অ্যানাটমিতে দেখায় না যে স্কিন থাকে, তার নিচে মানে ডার্মিস, এপিডার্মিস, এটা ডার্মিস, এটা তারপরে মাসেল, তারপরে বোন স্ট্রাকচার, বোন ম্যারো, কি কি আছে আমি জানি। তো কটনের ক্ষেত্রে হচ্ছে ওইটার স্কেলিডন হচ্ছে যে ফার্স্টে একদম বাইরে যেটা থাকে ওটা হচ্ছে কিউটিকল। কিউটিকল আমরা বলছি যে আপনার নখের মতো, যেটা কি করে ভিতরের নরম পোর্শনগুলোকে প্রোটেকশন দেয়, ঠিক আছে? স্যার এটা আঁকা লাগবে পরীক্ষায়। দিলে আঁকা লাগতে পারে। এটা আঁকা লাগবে না, এরকম 3D স্ট্রাকচার এগুলো লাগবে না, বাট এটার একটা সহজ 2D স্ট্রাকচার আছে, মানে 2D বা 2.5D আছে, এই যে, ঠিক আছে? এটা আঁকা লাগতে পারে। তো আঁকাতে না আঁকা তো লাগবে। হ্যাঁ, আপনারা ছবি আঁকা শিখবেন। ছবি আঁকলে হয় কি, এটা মানুষের মাথা অনেকদিন গেঁথে থাকে। তো আপনার হয়তো আজকে সিটি দিলেও দেখতে যে ম্যাক্সিমাম খালি ছবি আঁকতেছে। তাহলে নেক্সট দিন ছবি আঁকতে শিখতে হবে, তাহলে হবে। এটা শিখা, এটা কঠিন কোনো কিছু না, ঠিক আছে? এগুলো সমস্যা না, বুঝছেন? সমস্যাটা হলো কি, দেখলে মনে পড়ে, হ্যাঁ, কিন্তু এই পাতাটা বন্ধ করার পরে ওই টার্মগুলো মাথা থাকে না, যে এই জিনিসের এইগুলো মাথা থাকে, এটা হলো সমস্যা। স্যার এইভাবে তো স্যার আমরা ইলেকট্রিক্যাল ওয়্যার থ্রো করতাম। হ্যাঁ, ওই তো ওই যে টুইস্টেড প্লেয়ার কেবল কি জানো? স্যার একটু লিপস্টিকের কেবল অপটিক্যাল কেবল, হ্যাঁ? লিপস্টিকের আচ্ছা, তারপরে আমি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আসছি, আপনি তো এটা 2 মিনিট 10 মিনিট সময় পাবেন আঁকার জন্য, বা আর একটু কম পাইবেন, 5 মিনিট পাইবেন। সেভাবে আঁকেন, এটার মতো আঁকার চেষ্টা করেন। এগুলোর বৈশিষ্ট্য কি আছে? বাইরের যে অংশটা, এটা হচ্ছে কি নিচে একদম বাইরের অংশটা কি কিউটিকল। এটা কি থাকে এখানে, ওই মসৃণ মোমের মতো পদার্থ থাকে, ওই যে প্রচুর পাতার উপরে কি হয়, পানি পড়লে এটা কি অ্যাবজর্ব হয়, ভেসে থাকে না? ন্যাচারাল এখানে কটনের ক্ষেত্রে এটার গায়ে এরকম Attendance. প্রোটিন থাকে, হ্যাঁ? Attendance. আইনো।
আর হচ্ছে এটার ভেতর কি আছে, প্রাইমারি ওয়াল আছে। প্রাইমারি ওয়ালের স্ট্রাকচারগুলো দেখেন, এখানে হচ্ছে ক্রিস ক্রস মোশনে পলিমারগুলো থাকে, মানে পলিমারের যে লাইনগুলো, এক একটা পলিমারটা এক একটা আঁশের মতো, এই আঁশটাও অনেকগুলো আঁশ দিয়ে তৈরি। কিসের আঁশ? পলিমার। সো পলিমারগুলো এখানে কিভাবে থাকে, ক্রিস ক্রস প্যাটার্নে থাকে, একটাই কি আরেকটাই ডানে বামে। তারপরে কি থাকে, তারপর হচ্ছে স্পাইরাল থাকে, ঠিক আছে। সো স্পাইরাল যে পোর্শনে থাকে ওটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। ফার্স্টটা হচ্ছে প্রাইমারি ওয়াল, তারপর সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল হয়তো কয়েকটা লেয়ারে থাকে, এন্ড লাস্টে যে যেটা থাকে একটা হলো টিউবের মতো, এটাকে লুমেন বলে, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি আসলে চিত্রটা কি আর কতগুলো ভাবে না আঁকিটার নাম চিত্র করবো। এখন আপনাকে যদি বলে যে আমি আইডেন্টিফাই করে দিলাম যে এগুলা পয়েন্ট। যদি ছবি চায় তাহলে ছবি আঁকবে, যদি এমন হয় যে ছবি চায় নাই তাহলে ছবি আঁকার দরকার নেই, তখন হয়তো লেখা লাগবে। যদি এমন হয় যে লিখতে যে আমি ছবি দিলে এটা ভালোভাবে বোঝানো যেত, তখন আপনি ছবি দিবেন, বা ছবিও তো চাই নাই, বাট আপনার লেখার জন্য বা রিপ্রেজেন্টেশনের জন্য ছবিটা দিলে ভালো হইতো, তখন আপনি ফিল করতেছেন। সময় তো লাগবে, সময় পাওয়া লাগবে না, সময় পেলে তারপরে দেওয়া যাবে। ভাই সময় অনেক হবে। আপনাদের 30 মার্কের জন্য 1.5 ঘন্টা সময়, বা ফাইনাল যখন দিবেন 40 মার্কসের জন্য 2 ঘন্টা সময়। 40 মার্কস মানে 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনের জন্য 2 ঘন্টা সময় অনেক। স্যার আমাদের এক্সামগুলো আপনারা দেখবেন যে আপনাদের সিনিয়ররা ওই 1 ঘন্টার মধ্যে এক্সাম দিয়ে চলে যাচ্ছে, তার মানে তো সময় আছে বহু। তার মানে যেই পরিমাণ কোশ্চেনের ইনডেপথ ইয়া দেওয়া বা হার্ডনেস দেওয়ার কথা, সেই পরিমাণ দেওয়া হয়নি, অথবা ওরা হয়তো পারে না, আগে চলে গেছে। দুটার যে কোনো একটা প্রশ্ন বেশি সেকেন্ডটা হবে, সেকেন্ডটা। অথবা ওরা পাস বা ইন্টারেস্টেড, সে আমাদের জন্য না। প্রশ্ন যথেষ্ট মানে এমন ভাবে দেওয়া হবে যে আপনি যতটুকু লিখবেন ওই অনুযায়ী মার্ক পাবেন। যদি একটু বেশি লেখেন, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, ফুল মার্কস গুলো একটা জিনিস আছে। জান আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিই, যা 9 মিনিট একটু বেশি নিছি, তো আশা করি আমরা সময় নিয়ে পড়া যায়।